গুড মর্নিং দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি সুত্রাপুর বাজার রোডে। আমার হাতের ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 6টা 45 মিনিট। কিন্তু এই রোডে আসলে আপনাদের মনে হবে যে এখন অনেক বেলা হয়ে গেছে। আমরা আজকে এখানে এসেছি রহিম বিরিয়ানি খাওয়ার জন্য। এখানে এই বিরিয়ানিটা সকাল 7টা থেকে 9টার মধ্যে বিরিয়ানিটা শেষ হয়ে যায় এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অলরেডি কি পরিমাণ ভিড়, এবং দোকানের ভিতরে জায়গা না পাওয়াতে অনেকেই রাস্তায় খাবার নিয়ে চলে আসছে। তো আমরা আজকে খাবারটা টেস্ট করে আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। যেহেতু এটা খুব অল্প সময়ে শেষ হয়ে যায়, আমরা খুব দ্রুত ভিতরে যাব, ভিতরে গিয়ে একটা প্লেট নিয়ে আমরা রিভিউ করব। তো দর্শক চলুন আমরা দোকানের ভিতরে যাই, গিয়ে খাবারটা রিভিউ করি। ভাইজান খুব ব্যস্ত, আমরা এই ব্যস্ততার মধ্যে ভাইজানের কাছে 10 সেকেন্ড সময় হাতে নিয়েছি, যা সেটা কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইজান, রহিম সাহেব কার নাম? উনি আমার আব্বা হয়, আব্দুর রহিম সাহেব আমার আব্বা। আচ্ছা, আপনাদের দোকানটা কত বছরের পুরনো? আমরা এটা প্রায় 80 উপরে হবে, 80-এর উপরে, 80-82। হ্যাঁ, 80 বছর। আমার দাদা করছে, আমার আব্বু করছে, আমার ভাইও করছে, আছে প্রায় 30 বছরের উপরে। যে ভাই বসে, আমি তো আজকে বসছি। আচ্ছা, আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা, আপনাদের বিরিয়ানিটা ধরেন এই এলাকায় এতটা সুনাম আছে, এত লোকজনের চাহিদা, আপনারা শুধু সকালে 2-3 ঘন্টার জন্য কেন বিক্রি করেন, সারাদিন কেন বিক্রি করেন না? এটা হয়েছে কি, এই পূর্বে আমল থেকে এইরকমই হয়ে রয়েছে। এই সকাল থেকে ওনারা আরো ভোরবেলা সকালবেলা আনে এটা, আর এটা আমাদের এখানে প্রচার হয়ে গেছে সকালবেলায়। অন্য সময় দিলে এটা এরকম হবে না, সকালবেলায় এটা খায়, এটা মজাই সকালে। আমরা বিরিয়ানিটা দেখলাম যে একদম সাদা, পোলাও চালটা একদম সাদা। আমরা বঙ্গবাজার বলে চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানি খেয়েছি, এরকম সাদা রাইস, ঝুনুর পোলাও খেয়েছি সাদা রাইস। এটা কি বেসিক্যালি পুরান ঢাকার একটা রন্ধন শিল্প, মানে রন্ধন একটা? কি অন্যগুলি খাইলে দেখা যায় ওগুলি লাল থাকে, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়া থাকে, আর সাদা জিনিসে কোনোদিন ভেজাল দিতে পারে না। সাদাটা সবসময় সাদাই ভালো। আচ্ছা, এই জন্য সাদাটা সবাই। আপনারা সকালে কয়টা থেকে শুরু করেন, কয়টা পর্যন্ত চলে? 6:30 বাজে ইনশাল্লাহ শুরু হয়ে যায়, আর বাকি শেষের ব্যাপারটা হলো কাস্টমারের উপরে। অনেক সময় 9টা বাজে শেষ হয়, 10টা বাজে শেষ হয়, এরকম। আচ্ছা, আর আপনাদের বেসিক্যালি এখন কি কোনো ঢাকার, আসলে আপনারা তো সূত্রপুর একটা সাইডে, ঢাকার কি অন্যান্য জায়গায় কি দোকান নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? আপাতত এখন নাই, এটাই চলতেছে আলহামদুলিল্লাহ। এটাই পরবর্তীতে যদি আল্লাহ ইনশাআল্লাহ ভাগ্যে রাখে তো করব। ওকে, ধন্যবাদ। আমরা ভাইয়ের ব্যস্ততার সময় কথা বলছিলাম। আমরা একটা হাফ অর্ডার করেছিলাম, তো আমাদের হাফ বিরিয়ানিটা সার্ভ করা হয়েছে। তো আমরা এটা দিয়ে বিসমিল্লাহ করছি। আপনারা যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটের দাম হচ্ছে 150 টাকা এক হাফ। আর এক হাফে আপনারা পাবেন 1 পিস মাংস এবং একজনের পরিমাণ সাফিসিয়েন্ট রাইস পাবেন। আর ফুল যেটাতে 2 পিস মাংস থাকবে সেটা হচ্ছে 300 টাকা। ওখানে 2 পিস মাংস থাকবে, রাইসের কোয়ান্টিটি অলমোস্ট সেম থাকবে। কিছুক্ষণের জন্য আসলে ঢাকাইয়া হয়ে যায়। সকালের নাস্তাটা বিরিয়ানি দিয়ে শুরু করছি। আপনাদের যদি প্লেটটা দেখাই, এটা হচ্ছে হাফ বিরিয়ানি। হ্যাঁ, হাফ বিরিয়ানির সাথে পেঁয়াজ পাচ্ছি, সাথে লেবু পাচ্ছি, সাথে কাঁচামরিচ পাচ্ছি। আর এই যে এইটা হচ্ছে রাইসের পরিমাণ। আর যদি ভিতর থেকে আপনাদের মাংসের পিসটা দেখাই, এই যে এটা খাসির মাংস। তো বিরিয়ানিটা খাসির বিরিয়ানি। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি একটা সলিড পিস, মাঝখানে একটা হাড় আছে। তো আমরা একটু শুধু রাইসটা মুখে দিয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহ। একবার খেয়ে আসলে রিভিউ করাটা একটু কঠিন, তো আরেকবার একটু খাই। যতটুকু খেলাম এতটুকু খেয়ে আসলে যেটা আমার রিয়েলাইজ, আমরা আপনাদেরকে শাহ সাহেবের বিরিয়ানির একটা রিভিউ করেছিলাম, তো খুব কাছাকাছি বিরিয়ানিটা। তো বেসিক্যালি আপনারা জানেন যে পুরান ঢাকার যে বিরিয়ানিগুলো হয়, এই ধরনের খাসির বিরিয়ানিগুলো, এগুলো কাছাকাছি একটা রিদম থাকে। এই বিরিয়ানিগুলোতে কাছাকাছি একটা রিদম থাকে এবং এখানে স্পাইসের ব্যবহার, তারপরে পরিমাণ, মাংস রান্নার পদ্ধতিটা খুব কাছাকাছি হয়। তো আমি যেটা টেস্ট পাচ্ছি, এখানে ঝুনুর পোলাওয়ের সাথে পোলাওটার মিল পাচ্ছি,
শাহ সাহেবের বিরিয়ানির সাথে মাংসটা মিল পাচ্ছি। এবং আপনি যখন প্রথমবার খাবেন, যদি এই ধরনের বিরিয়ানি বা পুরান ঢাকার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত না হন, প্রথমবার যখন খাবেন তখন আপনার কাছে মনে হবে আচ্ছা কি খাচ্ছি, এত প্লেন রাইস বা এত প্লেন মাংস। কিন্তু আপনি যতই খেতে থাকবেন ততই মনে হবে যে আসলে বিরিয়ানিটার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে আরো খেতে ভালো লাগবে, খাওয়াটা খুব মজা লাগবে। যেটা ধরেন আসলে এটা হচ্ছে এই ধরনের বিরিয়ানির মূল বিশেষত্ব, যে আপনি যত খাবেন তত বেশি ভালো লাগবে। পুরান ঢাকা স্টাইলে যদি আমি একটু খাই, সেটা হচ্ছে যে লেবু দিয়ে, এটা গন্ধরাজ লেবু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাবো। লেবু দিলাম, সকালবেলা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খাসি বিরিয়ানি, এটা কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স। বেসিক্যালি নতুন ঢাকায় যারা বসবাস করি আমরা, আমাদের জন্য কিন্তু এই ধরনের নাস্তাটা খুব রেয়ার, সকালবেলা বিরিয়ানি দিয়ে। কিন্তু এখানে আসার পরে যেটা দেখছি, 3 ধরনের জায়গা নেই, প্রতিটা টেবিলে প্রতিটা চেয়ার ফিল আপ, এখানে কোনো খালি জায়গা নেই এবং প্রচুর লোকজন এই বিরিয়ানিটা খাচ্ছেন সকালবেলা। আমরা এখন যিনি তত্ত্বাবধায়ক আছেন এই দোকানের, আমরা একটু আগে তার সাথে কথা বলেছিলাম। উনি আমাদেরকে জানিয়েছেন এই বিরিয়ানিটাতে ওনারা দুধ ইউজ করেন। কারণ হচ্ছে সকালবেলা যখন খালি পেটে বিরিয়ানিটা খাওয়া হয় তখন আসলে দুধ যে জিনিসটা, এটা আমাদেরকে আসলে হজম বা পরিপাকে সহায়তা করে। এটা যদি দুধ না দেওয়া হয় অনেকের অ্যাসিডিটি হবে, সারাদিন একটা ভারী ভাব থাকবে, সেই জিনিসটা হয় না আসলে। তো এখানে যারা রেগুলার খাওয়া দাওয়া করেন তাদের কাছে শুনেছি তারা বছরের পর বছর ধরে খাচ্ছেন, কোনো সমস্যা হয়নি। এই বিরিয়ানিটার বেসিক্যালি আরেকটা পুরান ঢাকার বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে চালগুলো খুব ঝরঝরা হচ্ছে এবং তেলের পরিমাণটা খুবই সামান্য। আমরা যখন ঝুনুর বিরিয়ানিতে আপনাদের নিয়ে গিয়েছিলাম তখন দেখিয়েছি আসলে চালগুলো কতটা ঝরঝরা থাকে এবং খুব কম তেল থাকে। মানে দেখা যায় যে জাস্ট হাতের সাথে জাস্ট একটু খালি তেল লেগে থাকে, বাট এটা খুবই কম তেল। আমরা অন্যান্য জায়গায় যে বিরিয়ানিতে দেখেছি যে প্লেটে প্রচুর তেল চলে আসে, খেতে একটু মানে অল্প কিছু খাওয়ার পরে আসলে মানে পেট ভরা লাগে। বাট এই বিরিয়ানিটা আপনি 1 প্লেট খাওয়ার পর আরেক প্লেট চেতে পারবেন। মানে এটা ধরেন আপনার আরেক প্লেট খেতে ইচ্ছা করবে বা মনে হবে যে আরেক প্লেট খাওয়া যাবে, খিদাটা রয়ে গেছে এখনো। তো এই জিনিসটাকে আসলে বলে মুখরোচক, মানে ধরেন আপনি যত খাবেন রুচি বাড়বে এবং খেতে খুব ভালো লাগবে। আমরা বলবো না ঢাকার বেস্ট বিরিয়ানি, বাট ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি যদি বলি। এটা অন্যতম কারণ হচ্ছে সকালের বিরিয়ানি। বেসিক্যালি সকালে খুব কম জায়গাতে এত কোয়ালিটিফুল এবং এত ভালো বিরিয়ানি রান্না করা হয়, যেগুলো বড় বড় জায়গায় যেগুলো বিরিয়ানি দোকান আছে সেগুলো বেসিক্যালি দুপুরে বা রাত্রে সার্ভ করে, কিন্তু সকালবেলা কিন্তু বিরিয়ানিটা থাকে না। কিন্তু এই বিরিয়ানিটা আপনাকে আসতে হবে সকাল 7টা থেকে 9টার মধ্যে। বেসিক্যালি দেখা যাবে যে 8টার সময় আসলে অনেক সময় শেষ হয়ে যায়। তো বেস্ট টাইম হচ্ছে 7টা থেকে 7:30। এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম। এই টাইমে আসলে আপনার ভালো মাংসের পিস, ভালো রাইস এগুলো পাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে প্রচুর ভিড় থাকে। আপনাকে আসলে হয়তো বাইরে ওয়েট করতে হতে পারে, টেবিল ফাঁকা হওয়ার পরে আপনাকে বসে খেতে হবে। তো টেবিল ফাঁকা হওয়ার আগে আপনাকে বেসিক্যালি ওয়েটিংয়ে থাকতে হবে। এখান থেকে পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে, পার্সেল নিতে পারবেন। তো আমি যদি রেটিং বলি, এটা আমার খাওয়া অন্যতম বেস্ট মাটন বিরিয়ানি। অনায়াসে 8.75 পাবে। আর বেসিক্যালি দোকানটা খুবই ছোট, মানে যে ধরনের লোকজনের আগমন হয় এখানে সেই তুলনায় দোকানটা অনেক ছোট। এখানে যদি দোকানে একটু অ্যাকোমোডেশন বাড়ানো যায় হয়তো লোকজন আরো আরামসে বসে খেতে পারবে। তো দর্শক, এই ডিশটা পেটুক সাহেব রিকমেন্ডেড। আপনার যদি কখনো সূত্রাপুরের দিকে আসেন কোনো কাজে বা এটা খাওয়ার উসিলায় আসেন, অবশ্যই আসবেন এবং আমাদের পেজে জানাবেন খেয়ে কেমন লাগলো। তো আমরা আজকে আমাদের রিভিউটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। পরবর্তী শো দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি আজকের শো। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।